বাহুবলী মুভিটির নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। এখন পর্যন্ত বাহুবলীর 3টি পার্ট রিলিজ হয়েছে এবং যা ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে। আপনাদের জানিয়ে রাখি 2025-এ মানে আর কয়েক মাস পরে আবার আসছে বাহুবলী 4, আর তার বাজেট নাকি পার্ট 1, 2 এবং 3 থেকেও বেশি হবে। তবে আপনি কি জানেন কিভাবে শুটিং করা হয়েছিল বাহুবলীর প্রথম 3টি মুভির? বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কেননা আজকের ভিডিওতে আমরা দেখব বাহুবলী মুভি কিভাবে শুট করা হয়েছিল এবং বাহুবলী মুভি নিয়ে এমনই কিছু তথ্য জানবো যা আপনি আগে জানতেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। বাহুবলী সিনেমাটি তৈরি করতে মোট খরচ হয়েছিল 180 কোটি টাকা। তবে অবাক হওয়ার বিষয় হচ্ছে এই সিনেমাটি আয় করেছিল প্রায় 680 কোটি টাকা। সবচেয়ে অবাক করার বিষয়টি হলো বাহুবলী সিনেমাতে প্রায় 4500টির বেশি ভিএফএক্স ও সিজিআই শুটিং ব্যবহার করা হয়েছে, যা এই সিনেমাটিকে একটি অন্যরকম দৃশ্য এনে দিয়েছে। পানির নিচের দৃশ্য থেকে শুরু করে পাহাড়ে ওঠার দৃশ্য, বায়োসেনের সঙ্গে লড়াই করার দৃশ্য, নায়িকার হাতে সাপ ছেড়ে দেওয়ার দৃশ্য, প্রায় সব ক্ষেত্রেই এতটা উন্নত মানের ভিএফএক্স ব্যবহার করা হয়েছিল যে দর্শকের কাছে তা কোনোভাবেই নকল বলে মনে হয়নি। বাহুবলী সিনেমার সেই বিখ্যাত ঝর্ণার দৃশ্যটি মনে পড়ছে? সেই জলপ্রপাতটি হলো ভারতে অবস্থিত অতিরপল্লীর জলপ্রপাত। সিনেমায় এই জলপ্রপাতে বরফ দেখা গেলেও আসলে এখানে তেমন কিছুই ঘটে না। তবে আপনাদের বলে রাখি, এই জলপ্রপাত এলাকার শুটিং এর সময় হয়েছিল এক কাণ্ড। শুটিং চলার সময় শুরু হয় ভারী বৃষ্টি, ফলে অনেক লম্বা সময়ের জন্য বন্ধ হয়ে গিয়েছিল শুটিং এর কাজ। এছাড়াও এই সিনেমার একটি দৃশ্য যেটি খুব পপুলার হয়েছিল সেটি হলো বাল্লাল দেবের সঙ্গে বাইসানের লড়াইয়ের দৃশ্যটি। তবে আপনাকে বলে রাখি, বাইসানটিকেও উন্নত মানের গ্রাফিক্স দ্বারা তৈরি করা হয়েছিল। এই দৃশ্যটি শুটিং করা হয়েছিল রামোজি ফিল্ম সিটিতে। শুটিং এর সময় কৃত্রিমভাবে তৈরি করা বায়োজেনের একটি মাথাকেই কেবলমাত্র ব্যবহার করা হয়েছিল, যা সিনেমায় লড়াইয়ের মুহূর্তে দেখা গেছে। এরপর এই দৃশ্যটিকে আরো বেশি সঠিক এবং রিয়েলিস্টিক করার জন্য ভিএফএক্স, সিজিআই ও গ্রাফিক্সের সাহায্য নেওয়া হয়েছিল। আসলে এই দৃশ্যটিকে যে কৃত্রিমভাবে তৈরি করা হয়েছিল তা প্রথম দিকে কোনো দর্শকই দেখে বুঝতে পারেননি। প্রত্যেকেই ভেবেছিলেন যে লড়াইটা হয়েছিল একটি আসল বাইসনের সঙ্গে। এছাড়াও বাহুবলী সিনেমার হিরো মানে প্রবাসের পাহাড়ে ওঠা দৃশ্যটি, যা দেখে সবাই অনেক মজা পেয়েছেন। তবে এই দৃশ্যটি শুটিং করতে লেগেছে অনেক সময়। সবচেয়ে বড় কথা হলো, এই দৃশ্যটি শুটের আগে প্রায় 15 দিন ধরে পাহাড়ে ওঠা শিখতে হয়েছিল প্রবাসকে। এরপর অনেক প্র্যাকটিসের পর একেবারে সঠিক শুটটি করা সম্ভব হয়েছিল। এই সিনেমার অধিকাংশ শুটিং করা হয়েছিল গ্রিন স্ক্রিন ও ব্লু স্ক্রিনের মাধ্যমে। এরপর এডিটিং, ভিএফএক্স এবং সিজিআই পদ্ধতির মাধ্যমে সেই সমস্ত শুটিং এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা হয়েছিল, যাতে তা একেবারে সত্যি বলে মনে হয়। এছাড়া বাহুবলী সিনেমার সেই বিখ্যাত মহেশ মোদির মহলের কথা মনে পড়ছে? তবে আপনি কি জানেন, আসলে এই মহলের কোনো রকম অস্তিত্বই নেই। শুধুমাত্র শুটিং এর কাজের জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই এই মহল তৈরি করা হয়েছিল। বাকি গোটা অংশটা ভিএফএক্স এবং সিজিআই এর মাধ্যমে তৈরি করা হয়েছিল। এরপর এই সিনেমার একটি দৃশ্য হলো, যখন সিনেমার অভিনেত্রী তামান্নাকে দেখার পরেই অভিনেতা প্রভাস একটি পর্বত থেকে আরেকটি পর্বতে ঝাঁপ দিয়েছিলেন। আসলে এই দৃশ্যটি শুট করা হয়েছিল রামোজি ফিল্ম সিটির ভিএফএক্স স্টুডিওতে। এছাড়াও এই দৃশ্যের বাকি শুটিং, যেমন অভিনেত্রীকে ঘিরে থাকা হাজার হাজার প্রজাপতি, এই সবকিছুই গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছিল। এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দৃশ্যের কথা আপনার মনে পড়ছে? হ্যাঁ, আমি সেই দৃশ্যের কথাই বলছি, যখন সিনেমার নায়ক প্রভাস নিজের কাঁধে তুলে নিয়েছিলেন বিশাল ভারী ওজনের শিবলিঙ্গকে। আপনাদের জানিয়ে রাখি, এই শিবলিঙ্গটি মোটেই ভারী পাথরের ছিল না। আসলে এই শিবলিঙ্গটি তৈরি করা হয়েছিল অত্যন্ত হালকা এক পদার্থ দিয়ে, যা খুব সহজেই যে কেউ হাতে তুলে নিতে পারবে। কিন্তু দেখে প্রত্যেকেরই মনে হয়েছে, আরে বাহ, প্রভাস তো বেশ শক্তিশালী। এছাড়া বাহুবলী সিনেমার অন্যতম আকর্ষণ ছিল বাল্লাল দেবের সেই বড় মাপের মূর্তিটি। তবে আপনাদের জানিয়ে রাখি, এটি কোনো ভিএফএক্স বা গ্রাফিক্সের দ্বারা তৈরি করা হয়নি, বরং এই মূর্তিটি আসলেই ধাতুর মাধ্যমে তৈরি করা হয়েছিল, যা তৈরি করতে অনেক সময় লেগেছিল। এই মূর্তিটি এতটাই ভারী হয়েছিল যেটিকে সঠিক স্থানে রাখার জন্য বিশাল বড় ক্রেন ব্যবহার করা হয়েছিল। বাহুবলী সিনেমার সুপারহিট হওয়ার পেছনে অন্যতম কারণ হলো এই সিনেমার অ্যাকশন সিকোয়েন্স। এই সিনেমার অ্যাকশন কোরিওগ্রাফার ছিলেন পিটার হ্যান, যিনি এর আগে রোবট ও রোবট 2 এর মতো সিনেমায় অ্যাকশন কোরিওগ্রাফারের কাজ করেছেন। সিনেমার প্রতিটি অ্যাকশনের দৃশ্যকে দর্শকের কাছে সঠিকভাবে তুলে ধরার জন্য প্রবাস থেকে শুরু করে কাট্টাপ, মামা ভাল্লাল দেব সকলের অ্যাকশনেই তিনি বানিয়েছেন। বন্ধুরা, 2024 সালে দাঁড়িয়েও বাহুবলী সিনেমাটি মানুষের কাছে খুবই জনপ্রিয় সিনেমা হয়ে উঠেছে। তো আপনিও কি বাহুবলী সিনেমার সবগুলো পার্ট দেখেছেন? তা জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, নেক্সট ভিডিও কোন টপিকে চান তা অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আপনার সময় অনেক অনেক ভালো কাটুক।